একদম জলপ্রপাতের ঠিক নিচে, ঘরটাটা ঠিক নিচে। গাছে কিছু একটা বসে আছে ওখানে, ওই জায়গাটা। কোথায়? ওই যে ওই জায়গাটা। গুড মর্নিং সবাইকে। এখন সময় ভোর 6:30। আবার বেরিয়ে পড়ছি আজকে। এইবার যেখানে যাচ্ছি সেটা কিন্তু এই রুক্ষ শুষ্ক শহর থেকে অনেকটা দূরে, পাহাড়, ঝর্ণা আর নদীর রাজত্বে। আর এবারে কিন্তু আমাদের 3 দিনের ট্রিপ। আজকে শুক্রবার আর ফিরবো হচ্ছে রবিবার দিন। তো এখন জিনিসপত্র প্যাক করে ফটাফট বেরিয়ে পড়বো। রাস্তায় যেতে যেতে আপনাদের সব জানাচ্ছি, সব বৃত্তান্ত। আর এখন প্রথমে যেতে হবে স্বাগতাকে পিক আপ করবো, একটু গাড়িতে তেল ভরবো, সবই দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, এবারের ভিডিও কিন্তু একটু বড় হবে, যেহেতু 3 দিনের ট্রিপ, তো একটা ভিডিওতে পুরোটা কমপ্লিট করা যাবে না। আজকে হচ্ছে সেই ভিডিওর প্রথম পর্ব। কেরেতারো থেকে প্রায় 1 ঘন্টার বেশি রাস্তা পেরিয়ে এসেছি। তো যেটা বলছিলাম, আমরা আজকে যাচ্ছি সান লুই পতোসি। কেরেতারো থেকে প্রায় 450-500 কিলোমিটারের মধ্যে পড়ে। তো টোটাল সময় লাগবে যেতে, ড্রাইভ করতে প্রায় 5 ঘন্টা বা 5.5 ঘন্টা, 5 ঘন্টা মতো হয়তো লাগবে। ব্রেক টেক নিয়ে 5.5 থেকে 6 ঘন্টাও হতে পারে। কিন্তু রাস্তা ভালোই। টোল রোড দিয়ে যাচ্ছি, তো টোল রোডের রাস্তাটা সোজা রাস্তায়। আরও একটা রাস্তা আছে, এটা একটু রাস্তাটা কম পড়ে, কিন্তু সেটা একদম পাহাড়ি রাস্তা, আর ওই রাস্তাটা অতটা সেফও নয়। তো সান লুই পতোসি যে স্টেট, কেরেতারো, তারপর গুয়ানাহুয়াতো, তারপর আসবে সান লুই পতোসি। আর সান লুই পতোসির মধ্যে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে তামাসোপো। আমরা অর্ধেকের বেশি রাস্তা প্রায় চলে এসেছি। তো এই 500 কিলোমিটার মতো ড্রাইভ এটা করতে কিন্তু আমাদের টাইম লাগছে 5 ঘন্টা মতো। আর রাস্তাটা দেখলেই বুঝবেন কেন মাত্র 5 ঘন্টা লাগছে। সুন্দর পরিষ্কার রাস্তা, তবে এই রাস্তায় কিন্তু অনেক টোল রয়েছে। আমাদের প্রায় এখনো অবধি আমরা প্রায় 300 পেসো মতো টোল দিয়েছি। এরপর আরও 200-250 পেসোর মতন টোল রয়েছে। চারিদিকে পুরো সবুজ, বড় বড় পাহাড়। এরকম সবুজ দেখলে চোখেরও আরাম হয়। একদম। জায়গাগুলো অসাধারণ। এতটা ড্রাইভ করে এসেছি, প্রথমে একটু ক্লান্তি লাগছিল, কিন্তু এখন এই ভিউগুলো দেখে সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। আর সুন্দর রাস্তা, একদম স্মুথ। গাড়ি চালিয়ে প্রায় কত ঘন্টা হলো, 4 ঘন্টা টানা চালাচ্ছি। আমাদের পৌঁছাতে আর মোটামুটি 40 মিনিট মতো আরও লাগবে। আর আমরা যে জায়গাটায় থাকবো সেটা হচ্ছে একদম সিটির মধ্যে নয়, সিটি থেকে একটু দূরে। তো এরকম জায়গায় যে আমরা থাকার ব্যবস্থা করতে পেরেছি, সেটার জন্য অনেক লাকি আমরা। তো যে জায়গাটায় থাকছি সেটা হচ্ছে একটা কেবিন বা কাবানিয়া বলে, কেবিন, যেমন ওই কাঠের বাড়ি টাইপের হয়। যাওয়ার পরে বুঝতে পারবো। ছবি টবিগুলো তো সুন্দরই ছিল। এখন আবার একটু একটু বৃষ্টি শুরু হয়েছে।
সান লুই পতোসি শহরকে বাইপাস করে হাইওয়ে থেকে তামাসোপোর দিকে ঢুকতেই যেন মেক্সিকোর একেবারে অন্য একটা রূপ দেখতে পেলাম। শুরু হলো আসল মেক্সিকান কান্ট্রিসাইড। রাস্তার দুপাশে বড় বড় সবুজ গাছ আর ঘন জঙ্গলকে ভেদ করে আমরা ছুটে চললাম তামাসোপোর দিকে। মেক্সিকোতে এর আগে মূলত ক্যাকটাস আর শুকনো ঝোপঝাড়ি বেশি দেখেছি, কিন্তু এবার প্রথমবার দেখলাম বিশাল আম গাছ, বট গাছ আর নাম না জানা কত ট্রপিক্যাল গাছপালা। ঘড়িতে তখন 12:30। চারপাশের ঘন সবুজ আর বাতাসের আর্দ্রতা আমাদের জানান দিচ্ছিল আমরা ঢুকে পড়েছি মেক্সিকোর এক সম্পূর্ণ অন্য জগতে। আমরা অবশেষে পৌঁছে গেছি কাবানিয়াতে। 6 ঘন্টা যে জার্নি করে আসা, পুরো ক্লান্তিটা মনে হলো কেটে গেল এখানে এসে। দেখুন, কাবানিয়ার ঠিক পাশ দিয়েই নদীটা, একটা ছোট্ট নদী, কিন্তু জলের রংটা দেখুন, অসাধারণ লাগছে একদম। আর এদিকে হচ্ছে কাবানিয়াটা, ওইখানে গাড়ি পার্ক করা আছে। এই জায়গাটায় যে কোনো থাকার জায়গা পাওয়া গেছে সেটাই অনেক বড় ব্যাপার। এটা কিন্তু তামাসোপো সিটিটা থেকেও একটু দূরে। খড়ের চালের বাড়ি, খড়ের ছাউনি দেওয়া, একদম একটা বাগান টাইপের, তার ভিতরে এইদিকে কিচেন রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। আর এইটা হচ্ছে কাবানিয়া, যেটায় আমরা থাকছি। দুটো বেড রয়েছে, ফ্রিজ রয়েছে, টিভি আছে, এসিও রয়েছে। আর উপর দিকটা এরকম, এর উপরেই কিন্তু খড়ের চাল, আর একটা অ্যাটাচড বাথরুমও রয়েছে। এখানে এসে মনে হলো সার্থক এতটা জার্নি। শুধু কাবানিয়াটা দেখেই এখানে মনে হচ্ছে জার্নি সার্থক। এরপর আরও তো অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো আমরা ঘুরবো। তবে এখন বাজে হচ্ছে 12:54, প্রায় 6 ঘন্টার বেশি ড্রাইভ করে এসেছি। তো একটুখানি রেস্ট নেবো, হাত মুখ ধোবো, ধুয়ে তারপর আবার বেরোবো। এখান থেকে ওয়াটারফলটা মোটামুটি ওই আবার আধ ঘন্টা মতো ড্রাইভ। তো কিন্তু এইখানে এত সুন্দর এই নদীটা দেখে এখান থেকে তো আর যেতেই ইচ্ছে হচ্ছে না। আচ্ছা, এই কাবানিয়াতে এসে একটা দারুণ জিনিস চোখে পড়লো। এই এতগুলো যে গাছ রয়েছে তার মধ্যে এইটা হচ্ছে আম গাছ, প্রচুর আম হয়ে আছে। আর ঠিক এই পাশে এই গাছটা, এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। দেখুন কত অ্যাভোকাডো হয়ে আছে। যাই না, ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না হয়তো। এই যে দেখুন, এখানে থোকায় থোকায় অ্যাভোকাডো হয়ে আছে। ঠিক পিছনেই সূর্যটা রয়েছে বলে অত পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে এই ফলগুলো যে ঝুলছে এগুলোই কিন্তু অ্যাভোকাডো, এখনও সবুজ রং। তো এগুলো পাড়ার পরে একটু রাখলে তারপর খাওয়ার যোগ্য হবে। একটু যখন কালচে বর্ণ হয়ে আসবে তখন সেগুলো খাওয়া যাবে। অনেক জঙ্গলে বা অবহেলাভাবেই অনেক অ্যাভোকাডো গাছ বেড়ে উঠেছে। আর যে অ্যাভোকাডোর দাম কিন্তু আকাশ ছোঁয়া যে কোনো দেশে। এখন আমরা যাচ্ছি তামাসোপো কাসকাদা বা তামাসোপো জলপ্রপাত। তো এই
তামাসোপোর জলপ্রপাতের বা তামাসোপো জায়গাটার কিন্তু একটা ইতিহাস আছে, যেটা আমি একটু আগেই পড়ছিলাম। তামাসোপো শব্দটা এসেছে তামাসোপতে শব্দ থেকে, যেটা এখানে আর্কিওলজিস্টরা রিসার্চ করে যেটা পেয়েছে, এখানে আগে যে ইন্ডিজেনিয়াস মেক্সিকানরা থাকতো তাদের ভাষা কিন্তু ছিল ওয়েস্তেকা ভাষা। তো সেই ওয়েস্তেকা ভাষাতে তামাসোপতে শব্দটা ছিল, অস্তিত্ব ছিল। আর সেই তামাসোপতে শব্দটা থেকে এসেছে এই তামাসোপে জায়গাটার নাম। তো এই তামাসোপতে শব্দটার অর্থ হচ্ছে এমন অঞ্চল যেখানে টপ টপ করে জল পড়ে। তো অর্থটার সাথে একদম নামকরণের উপযুক্ত একটা জায়গা, মানে নামের সঙ্গে একদম খুব সুন্দর মিলে যায়। তো সেখান থেকে যারা আর্কিওলজিস্ট বা হিস্টোরিয়ানসরা রয়েছে, ঐতিহাসিক ইতিহাসবিদরা রয়েছেন, তারা কিন্তু এটা খুঁজে পেয়েছে যে তামাসোপতে শব্দটা থেকেই তামাসোপে জায়গাটার নামকরণ হয়েছে। আর তামাসোপো জায়গাটায় কিন্তু অসংখ্য জলপ্রপাত আছে, ছোট বড় অনেক রকম জলপ্রপাত আছে। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এখানের মেইন জলপ্রপাত। আমি প্রথমবারই যাচ্ছি, আগে কখনো আসিনি, ছবিতে বা ভিডিওতেই দেখেছি। আর আমরা যে কাবানিয়াটায় আছি, তো যে কাবানিয়াটায় আমরা আছি, এই কাবানিয়ার থেকে এই তামাসোপে জলপ্রপাতটার দূরত্ব প্রায় 15-20 মিনিট মতো। আর সেটাই কিন্তু মেইন রিজন আমাদের তামাসোপো বা সান লুই পতোসি শহরের মধ্যে না থেকে এই জলপ্রপাতটার কাছে কাবানিয়াটা নেওয়ার মেইন উদ্দেশ্য। আচ্ছা, আরেকটা তথ্য, আমরা যে কাবানিয়াটা নিয়েছি সেটা কিন্তু একটু এক্সপেন্সিভই। এরকম জায়গায় কাবানিয়া পাওয়াটা একটা দুর্লভ ব্যাপার, আপনাদের আগেই বলেছি। সেই হিসাবে প্রাইসটা আমার মনে হয় যথাযথই আছে। আমরা পৌঁছে গেছি এখানে। বাইরে অনেক দোকান রয়েছে, জামা কাপড়, ফোনের কভার সবই আছে। এখানে একটা পুচকে কুকুর ঝুলে বেড়াচ্ছে। দেখ দেখ দেখ, কত ছোট হয়। জলপ্রপাতে নামার আগে আপনারা যদি কেউ কিছু কিনতে চান, জামা কাপড় বা ফোনের কভার, সোভেনিয়ারও আছে, তো সেগুলো সবই এখানে পাওয়া যাচ্ছে। ওয়াটার শুও রয়েছে। আর আমাদের গাড়ি পার্কটা করতে হলো এই পাশে, আমাদের ভিতরে কাসকাদার ভিতরেও পার্কিং আছে দেখেছিলাম, কিন্তু সেখানে জায়গা নেই। তো রাস্তার উল্টো দিকে আরেকটা পার্কিং স্পট ছিল, সেখানে পার্কিংটা করা হলো। এই হচ্ছে সেই জলপ্রপাত। এখান দিয়ে এলাম। এই হচ্ছে তামাসোপো কাসকাদা। আজকে শুক্রবার, তাতেও কত ভিড়, তাহলে শনি রবিবার কত ভিড় হবে। হ্যাঁ সেটাই। আমরা চেঞ্জ করে এলাম এখানে। সুতির জামা কাপড় পরে কিন্তু জলে নামতে দেয় না, তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর দেখুন এখানে কি কি হচ্ছে। আমরা এরপর জলে নামবো। এই পাশে কি আছে? জলে নামার আগে একটু এক্সপ্লোর করে নিচ্ছি কি কি আছে এখানে। আচ্ছা, এদিকে একটা ব্রিজ রয়েছে, কাঠের ব্রিজ।
ও বাপরে, এটা তো পুরো দুলছে, লাফাতে লাফাতে যাচ্ছে। দুলছে বললে ভুল হবে, লাফাচ্ছে। এমনি লাফাচ্ছে, তার উপর লোকজন আরো ইচ্ছা করে ওর উপর লাফালাফি করছে, ভেঙে পড়বে সব। অনেকটা বড় জায়গা নিয়ে। এই পাশে একটা জলপ্রপাত রয়েছে। বেসিক্যালি একটা উইকেন্ড গেটওয়ে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা সাজানো। দেখুন, যে যার জায়গায় চলে যায়, দোলনা পেয়েছে, ব্যাস। আমাদের আগের ভিডিও তো দেখেছিলাম মেক্সিকো ওই বায়ো পার্কে গিয়ে দোলনা দেখে পাগল হয়ে গেছিল, এখন আবার সেম। এইখানটা থেকে তোলো, কি এই জায়গাটা থেকে তোলো, পিছনে ঝর্ণাটা নিয়ে। ওখানে জিনিসগুলো আছে। একসাথে এপাশে ওয়ান ওয়ান টু থ্রি। কেমন লাগছে? ঠান্ডা জল, হেভি ঠান্ডা জলটা, খুব মজা পেয়েছে। জলকেলি করে খুব মজা পেয়েছে। হ্যাঁ, একদম জলপ্রপাতের ঠিক নিচে, ঘন্টাটা ঠিক নিচে এখন। দেখুন কোথা থেকে করতে যাবে। 6 ঘন্টারও বেশি গাড়ি চালানোর পর তামাসোপোর জলপ্রপাতের ঠান্ডা জলে নামতেই যেন মুহূর্তের মধ্যে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। হয়তো একেই বলে আসল রেজুভেনেশন। প্রায় 70 ফুট উচ্চতা থেকে নেমে আসা সেই জলপ্রপাতের ঠান্ডা জল যখন শরীর আর মাথার উপর আছড়ে পড়ল, সেই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতন নয়। এটা শুধু নিজে অনুভব করলেই বোঝা যায়। জলে অনেকক্ষণ লাফালাফি হয়েছে, এবার একটু খাবার দাবার খাবো, প্রচুর খিদে পেয়েছে। কোথায় যাবি? হেভি খেতে, মাছ ভাজা, মাছ ভাজা দিয়ে টর্টিয়া, তার মধ্যে লেটুস, আভোকাডো রয়েছে আর টমেটো। কিন্তু আপাতত অনেকটা মাছ ভাজা আছে, কিছুটা মাছ ভাজা খেয়ে নেবো, তারপরে এটা টাকর মতো করে খাবো। বিড়াল বিড়াল। আর আমরা মাছ ভাজি অর্ডার করেছিলাম, তো সেটা দিয়ে গেল। অনেক বড় একটা মাছ, এটা হচ্ছে এখানে মুখারা বলে, সেটা ভেজে দিয়েছে ডিপ ফ্রাই করে। একটা আলু ভাজা আছে, স্যালাড আছে, আর রাইস রয়েছে। আমরা এই খাবার দাবার খেয়ে বেরোলাম।
এখন ফিরবো আবার আমাদের কাবানিয়াতে। আর এই জায়গাটা কিন্তু 6টা অবধি খোলা থাকে। সারাদিন ঘুরে টুরে এসে আমরা এখন পুরো ক্লান্ত, কাবানিয়ায় চলে এসেছি। এবার ডিনার করে ঘুমাবো। আবার আরেকটা নতুন দিন, নতুন জায়গায়, নতুন উদ্দেশ্যে আমরা আবার বেরিয়ে পড়ব। তো আপাতত কাবানিয়াটা এখানে কীরকম লাগছে দেখুন। একদম শুনশান, নিরিবিলি, কোনো মানুষের গাড়ির আওয়াজ আসছে অনেক দূর থেকে, কিন্তু একদম শান্ত। ঝিঝি পোকা ডাকছে, এখানে পাখি ডাকছে, গাছে কিছু একটা বসে আছে ওখানে, ওই জায়গাটা। কোথায়? ওই যে ওই জায়গাটা, ওইখানে একটা বিড়াল নাকি। গাছেরই অংশ। আর এখানে এই নদীটা। তো আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, আর সবার সাথে শেয়ার করে দেবেন। আপনাদের এইটুকু সাপোর্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আরও নতুন ভিডিও আসতে চলেছে, দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা।